আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। 3 স্টার কার ইম্পোর্ট থেকে আমি কাজী নাইম শিহান আপনাদেরকে আবারও ওয়েলকাম করছি। আর সাথে আছে আমাদের টয়োটা করোলা ক্রস 2021 জেড লেদার প্যাকেজ উইথ প্যানোরামিক মুনরুফ অ্যান্ড 360 ক্যামেরা। তো জেড লেদার প্যাকেজ হচ্ছে সবচেয়ে টপ ট্রিম প্যাকেজটা, যে এটার উপরে টয়োটা করোলা ক্রসের আর কোনো প্যাকেজ নেই। প্যাকেজটার নাম আসলে জেড প্যাকেজ, বাট যেহেতু সিটগুলো লেদার সিট এই কারণে এটাকে বলা হয় জেড লেদার প্যাকেজ। আর এছাড়া যদি আমরা অন্য প্যাকেজগুলোর কথায় আসি, আপনার এস প্যাকেজ বা জি প্যাকেজ, এস প্যাকেজের গাড়িগুলো ওটাও বেশ ভালো ইউনিট, বাট ওটার সিটগুলা ফ্যাব্রিক সিট থাকে। এই ইউনিটে আপনারা দেখতে পাচ্ছেন যে নারো গ্রে কালার। সো এইখানে দেখা যায় আমাদের একটা গ্রে 3টা টোন থাকে, গ্রে কালার, সিমেন্ট গ্রে, একটা নারো গ্রে, আরেকটা আছে ম্যাসিভ গ্রে। তো যাই হোক, তো এই নারো গ্রে কালার কিন্তু আমরা 24 এবং 2024 বা 2025 মডেলে বেশিরভাগ দেখতে পাই। 2021-22-এ আমাদের নারো গ্রে গাড়ি খুবই কম। সো লাকিলি আমাদের কাছে একটি ইউনিট আমরা এনেছি, যেটা নাকি আপনার 2021 মডেল, যেটা নাকি জেড লেদার প্যাকেজ এবং কালারটি হচ্ছে নারো গ্রে কালার। দেখতে পাচ্ছেন যে অসম্ভব একটা এক্সক্লুসিভ একটি কালার, মানে এটার বনেট থেকে শুরু করে এটা আপনি যে কোনো ভিউ থেকে দেখেন না কেন, এই কালারটা অনেক বেশি সুন্দর এবং শাইনি, একটা এক্সক্লুসিভ একটা ভাব আছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। সো তার সাথে যদি আপনারা দেখেন যে এই গাড়িটির এখন যে লাইটটা, এটা একটা এলইডি লাইট আমরা জাস্ট পার্কিং দিয়ে রেখেছি গাড়িটি। তো এখানে যা জানেন আপনারা যে 3টা ভাগে থাকে লাইট, একটা হচ্ছে কি এখানে একটা টার্নিং এলইডি, এখানে একটা ডিআরএল, আর এখানে একটা বাইবিম এলইডি। আর তার সাথে তো অলরেডি আপনাদেরকে সাথে শেয়ার করেছি আমরা যে দুই পাশে 2টা এলইডি ফগ লাইটস থাকে, এখন লাইট 2টা অফ করা আছে। তো এই গাড়িটার একটা স্পেশাল হচ্ছে যে এখানে কিন্তু একটু বডি কিট আছে। কিরকম বডি কিট দেখেন, এই যে এইখানের পোর্শনটা একটা স্টিলের বিল্ট ইন বডি কিট, মানে এটা কিন্তু এখানে করা হয়নি, জাপানে যিনি ইউজ করেছেন। শুধু এইখানে না, আপনারা আরো দেখবেন যে গাড়ির দুই পাশে 2টা মিররে এবং পেছনেও এই সেম কালারের এরকম বিভিন্ন একটু ডিফারেন্ট ডিজাইনের কিট ইউজ করা হয়েছে, যেটা নাকি এই গাড়িটিতে একটা এক্সট্রা প্রিমিয়ামনেস এনে দিয়েছে, অ্যাজ ইউ ক্যান সি। সো দেখতে পাচ্ছেন টয়োটা করোলা ক্রস ইউনিট, এটা আপনারা জানেন যে 1800 সিসির গাড়ি, খুবই পাওয়ারফুল ইঞ্জিন। সো এই 1800 সিসির গাড়ি আছে 1.8 লিটার 2ZR এপিএক্সি ইঞ্জিন এটাতে ইউজ করা আছে। তার সাথে এটাতে একটি মোটর কম্বাইন করা আছে, যার কারণে এভাবে গাড়িটি একসাথে কম্বাইন পাওয়ারে গাড়িটি চলে। সো প্রথমে গাড়িটি স্টার্ট দেওয়ার পরে আমরা দেখি যে গাড়িটি হাইব্রিডে থাকে, তারপর একটা সার্টেন টাইম পরে গাড়িটিতে ইঞ্জিনটা মোটরটার সাথে কম্বাইন হয়। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। সো করোলা ক্রস গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার সাথে বিল্ট ইন অ্যালয় রিম এসেছে, যেটা নাকি আপনার 18 ইঞ্চি সাইজ। সো 18 ইঞ্চি বিল্ট ইন অ্যালয় রিমটা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক এবং সিলভার কালারের কম্বাইন। এবং এখন আপনারা জানেন যে প্রতিটি গাড়িতে ডিস্ক ব্রেক থাকে, সো ইট ইজ ভেরি সেফ টু ড্রাইভ। এবং করোলা ক্রস গাড়ি যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে বলি, আপনারা গাড়িটা যদি বডি কিট করা না থাকে, তাহলে আপনারা এই গাড়িটা হাই না করে বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা নিয়ে মুভ করতে পারবেন ইনশাল্লাহ। সেটা আপনার বাম্পিং রোড হোক, উঁচু নিচু, যে কোনো খানে আপনারা খুব সুন্দরভাবে এই গাড়িটি নিয়ে ঢাকা টু এনি ডিস্ট্রিক্ট ইনশাল্লাহ মুভ করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানের যে করোলা ক্রস গাড়িটির যে সাইড মিরর 2টো, হ্যাঁ মিররটিতে কিন্তু আপনার ব্লাইন্ড স্পট আছে। তার সাথে এখানে যেই কিটের একটি অংশ দেখছিলাম আমাদের সামনে ফ্রন্ট পেজে একটা ছিল, এরকম মিররের 2 পাশে। সো দেখেন, এটার জন্য এই গাড়িটিতে একটা এক্সট্রা সুন্দর জেনে দিয়েছে। গাড়িটির 4টা ডোর হ্যান্ডেলেই এই সিলভার কালারের এখানেও মেটাল টিপ লাগানো আছে, যেটা নাকি আপনার এর একটা স্টাইল বা ফ্যাশনেবলও হয়। আবার আপনার এই যে ডাইরেক্ট বডিটাতেও কোনো হিট হবে না, বা আপনার অনেক সময় চাবির খোঁচা লাগে, এটা লাগে ওইটা লাগে, সবকিছুই এটাতে লাগবে। আপনার গাড়িতে ডাইরেক্ট কোনো পেন্টিং এর বা কোনো কিছু কোনো ক্ষতি হবে না। আর আপনারা জানেন যে এখন এই করোলা ক্রসের প্রতিটি গাড়িতেই অটো লক অটোই আছে, যে আপনার চাবি যদি পকেটে থাকে, আপনি এখানে ধরেন গাড়ি কিন্তু লক খোলা বন্ধ হওয়া এগুলাতেই সাপোর্ট করে। এখন যেহেতু আমাদের গাড়ি স্টার্ট দেওয়া আছে, সো এখানে নয়েজ করছে, বাট যেটা বলছি যে আপনি যদি গাড়িটি বন্ধ করে যদি স্টার্ট অফ করেন, স্টার্ট অফ করে চলে যাওয়ার সময় জাস্ট আপনি এখানে সেন্সরি করবেন, গাড়ি অটোই লক হয়ে আপনার যে রিয়ার মিরর গুলো আছে সেগুলো সাইড মিরর গুলা ক্লোজড হয়ে যাবে। সো এটা যদি আমরা গাড়িটির ব্যাক পোর্শনটা দেখি, করোলা ক্রস গাড়ির, দেখতে পাচ্ছেন যে হচ্ছে বিউটি। তো এটার যে টেল লাইট 2টো খুবই সুন্দর, দেখেন এটার যে শেপটা অন্যান্য বেশ কিছু গাড়ির থেকে আমাদের এই টেল লাইটটা কিন্তু অনেক সুন্দর। কিছু গাড়ির থাকে এই সাইডে থাকে, এই সাইডে থাকে না, বাট এই গাড়িটা দেখেন যে আপনার যে পার্ট গুলো আছে, এখানে লাল
আমরা যেহেতু এখন গাড়িটা স্টার্ট দিয়ে পার্কিং এ দেওয়া আছে, সো পার্কিং এ দেওয়ার কারণে এই রেড লাইট দুইটা জ্বলে আছে। যখন নাকি আমরা এদিক ওদিক রাইট টার্ন নিব, লেফট টার্ন নিব, ইন্ডিকেটর দিব, তখন আবার এখানে ব্লিঙ্ক করতে থাকবে। আর গাড়িটির যে আমরা দেখেছি যে সামনে যে মেটাল কিট আছে এবং সাইড মিররে এখানেও দেখেন এখানে একটা এক্সট্রা মেটাল লাগানো আছে। সো এটা কিন্তু আপনার যেরকম গাড়িটি দেখতে একটা একটু স্পেশাল লাগছে বা একটু ডিফারেন্ট লাগছে অন্যান্য সেম ইউনিটের থেকে, এই যে সিলভার কালারের যে মেটাল কিট গুলা আপনার এই পেছনে দুইটা সাইড মিররে এবং সামনে আছে, এটা কিন্তু শুধুই লুকস এর জন্য না, তার সাথে সাথে আপনার কিছুটা হলেও সেফটি পারপাসে আপনাকে হেল্প করবে। আর এছাড়া দেখতে পাচ্ছেন যে কিছু কিছু গাড়ির ক্ষেত্রে দেখা যায় যে ব্যাক ওয়াইপারটা থাকে না, এখানে ব্যাক ওয়াইপার আছে এবং এটার যে পেছনের গ্লাসটা এটা টেন্টেড করা আছে, এটা বিল্ট ইন এরকম, এটা আপনার গাড়িকে পিছন থেকে যে এক্সট্রা রোদ বা এটা থেকে আপনার সেফটির জন্য এই জিনিসটা করা আছে। এটা জাপান থেকেই বিল্ট ইন এইভাবেই গাড়িটা এসছে এবং এটা হ্যাজ ইটস ওন পারপাস। আর এছাড়া যদি আমরা দেখি যে এখানে শার্ক এন্টেনাটা আছে, যেটা আপনারা জানেন যে কিছু কিছু গাড়িতে ফাংশনাল থাকে, কিছু গাড়িতে নন ফাংশনাল থাকে। সো এটার ব্যাকডোরটার কথা যদি বলি, যে করলা ক্রস গাড়ির যে লেদারের অবশ্যই ব্যাকডোরটা পাওয়ার থাকে। সো এখানে আপনারা হাত দিলে দেখবেন যে দুইটা আছে, জাস্ট এখানে টাচ করলেন এই ব্যাকডোরটা ওপেন হয়ে গেল। সো এরপর যদি আবার আপনার ব্যাকডোরটা আপনি ক্লোজ করতে চান, সেই ক্ষেত্রে দুইটা ওয়ে আছে। এক হচ্ছে আপনার হাতে রিমোটের মাধ্যমে করতে পারেন, অথবা আপনি এখানে সুইচ আছে, চাপ দিলেন, এটা ক্লোজ হয়ে গেল। এবং সেম জিনিসটা ড্রাইভিং সিটে যিনি বসে থাকবেন তিনিও এখান থেকে সুইচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, হুইচ ইজ রিয়েলি ইউজফুল। এবার আমরা আসি পেছনের বুট স্পেসটা গাড়িটার। এখানে আপনারা খুবই ইজিলি 3টা বড় বড় লাগেজ রাখতে পারবেন। আর এই গাড়িটার কথা যদি বলি, আপনারা জানেন যে করলা ক্রস গাড়িতে ইউজুয়ালি কখনো স্পেয়ার হুইল আসে না এবং কখনোই জক আসে না, মানে 90% গাড়িতেই আমরা এগুলো পাই না। বাট দেখি আসেন যে এই গাড়িটার কি অবস্থা। প্রথমে এই পোর্শনটা আমরা বের করে ফেলি একটু। এটার ক্ষেত্রে আপনারা দেখেন যে প্রথম কথা হচ্ছে এখানে একদম আমাদের গাড়ির সাথে জাপান থেকেই স্পেয়ার হুইল এসছে। আপনারা জানেন যে করলা ক্রসের সাথে অনেক সময় জক আসে না, বাট এই দেখেন আপনার এখানে জক আছে এবং এই যে এইটা মানে আপনার গাড়ির চাকাটা যে আছে এটাকে আপনি একটা চাকা খুলে একটা চাকা দিয়ে সেট করবেন, তার জন্য আপনার যা লাগবে এই গাড়িতে দেয়া আছে, হুইচ ইজ রিয়েলি একটা সারপ্রাইজিং ব্যাপার এই জন্য বলছি, ইউজুয়ালি করলা ক্রস গাড়িতে আমরা এগুলা পাই না। সো এখানে আবার আপনার ওয়েট ক্যারি করার জন্য বা আপনি যদি কিছু হ্যাঙ্গিং করে রাখতে চান, এখানে কিন্তু এই পাশে একটা লুপ আছে, ওই পাশে একটা লুপ আছে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে ছোট এলইডি লাইট আছে, যে আপনারা যাতে লাইটটা জ্বালিয়ে নিলে আপনারা দেখতে পারেন। আর আরেকটা ব্যাপার যে অনেক সময় আছে যে আমরা গাড়িতে কোনো বড় কিছু বা আমাদের আরো এক্সট্রা মালামাল নিতে যাই, যদি আমাদের এমন হয় যে আমরা প্যাসেঞ্জার অনলি 2জন, তাহলে কিন্তু একজন ড্রাইভিং সিটে এবং একজন পাশের সিটে বসলে এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে এই দুইটা সিটকে একদম ফেলে দেওয়া যায়। সো এই দুইটা সিট ফেলে দিলে আপনারা কিন্তু হিউজ পরিমাণ জায়গা হবে, আপনারা ইভেন অনেক বড় মালামালও ক্যারি করে এখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন। সো দিস ইজ এ ভেরি গুড অ্যাডভান্টেজ। সো এটার যে নার্ডো গ্রে কালারটা দেখেন, এই কালারটা একটা বড় মানে প্রথমত যে এই মানে করলা ক্রস গাড়ির যে এত সুন্দর কিছু শেপ আছে। সো আপনারা যদি এই গাড়িটাতে দেখেন যে প্রথমে হচ্ছে যে বনেটের দেখেন এখানে একটা শেপ, এখানে একটু উঁচা হয়ে এখানে আবার নিচু হয়ে গিয়েছে, এই জায়গাটা আবার একটু স্লাইড হয়ে এসে আবার এখানে উঁচু হয়ে গেছে। এখানেও কিন্তু দুইটা পার্ট আছে, এখানে একটা ভাগ, এখানে আবার একটু স্লাইড হয়ে নিচু হয়ে আসছে। তারপরে এই পাশটা যদি আমরা দেখি, এখান দিয়ে এই দেখেন এরকম হয়ে এসে এখানে এসছে, আবার এই ভিতর থেকে এটা একসাথে এরকম হয়ে বের হয়ে এসছে, মানে এক্সট্রিমলি বিউটিফুল। আর এই পাশটা যদি দেখি আমরা, দেখেন এখানেও কিন্তু যে সলিড বডি তা না, এখানে এরকম উঁচু হয়ে এখানটা আবার কিন্তু একটু ঢালু হয়ে কার্ভ করা। দেখেন এখানে একটা বর্ডার দেখতে পাচ্ছেন, এখানে আবার একটা বর্ডার দেখতে পাচ্ছেন, এখানে হয়ে এটা এদিক গিয়েছে। আবার সামনে যেরকম ছিল এরকম যদি এই পাশটা দেখি আমরা, দেখেন এখানে একটা ধনুকের মতো এরকম হয়ে গিয়েছে এবং এইটাও এখানে স্লাইড হয়ে এসছে। মানে এগুলা কিন্তু অ্যারোডাইনামিক শেপ থাকে, এগুলা প্রত্যেকটাই কিন্তু অনেক কিছু চিন্তা করে এবং অনেক কিছু হিসাব কষে এই শেপগুলা করা হয়েছে, উইচ ইজ রিয়েলি ওয়ার্কেবল। আর আরেকটা বিষয় যে এখানে যে এই জিনিসগুলা থাকে, যে এই ক্রস গাড়িটার এই পোর্শনটা, চাকার উপরে যে ব্ল্যাক এইটা এবং এটার উপরে যে এই যে রেলিং দুটা,
এটার জন্য গাড়িটাতে কিন্তু একটা আলাদা একটা স্পোর্টি একটা ভাইব নিয়ে এসছে, উইচ ইজ অ্যামেজিং। সো এবার আমরা যদি একটু ইন্টেরিয়র যে ফাংশনগুলো একটু ছোট করে যদি আমরা বলি, সো প্রথমে আসে স্টিয়ারিংটা। এই করোলা ক্রস গাড়ির স্টিয়ারিংটা দেখেন, একটা একটু স্লিম একটা স্মার্ট স্টিয়ারিং। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এটা গাড়িটা যখন আপনারা ড্রাইভ করবেন তখন দেখবেন যে এটা আর কি খুবই ফ্লেক্সিবল। এই দেখেন। সো আর এখানে যদি আমরা একটু ফাংশনগুলোতে দেখি, যে প্রথমে আমরা বলি যে এখানের যে ফাংশনগুলো দেখছেন, যে এখানে অনেক ধরনের ফাংশন আছে। একটা আছে যে এখানে আপনার স্পিকারের মতো, যে আপনার হয়তো অনেক সাথে একসাথে কথা বলছে, সেই ক্ষেত্রে আপনি করবেন কি, এটা দিয়ে যদি বলেন তখন অন্য নয়েজ গুলোই না করে পেছনের স্পিকারে বা আদার স্পিকারে আপনার কথাটা এখান থেকে পিক করে ওর স্পিকারে শো করবে। সো সবাইকে আপনার চিৎকার করে বলতে হবে না, কথা আস্তে করে বলবেন বা স্পিকারে সবাই সাউন্ডে শুনতে পাবে। এখানে সাউন্ড কন্ট্রোল, এখানে যদি আপনারা গান বা যে কোনো কিছুই করেন সেটার ভলিউমটা আপনারা এটার এই সাউন্ডের আপ ডাউন করতে পারবেন প্লাস মাইনাস করে। দেন এখানে আপনার কল রিসিভ, ব্লুটুথে যদি আপনি ব্লুটুথ দিয়ে মনে করেন গাড়ি চালাচ্ছেন, তখন আপনার কল আসলো, আপনি ড্রাইভ করছেন, আপনার ফোন ধরতে হচ্ছে না, আপনি জাস্ট এখানে একটা প্রেস করতেছেন, আপনি কল রিসিভ করতেছেন আর কেটে দিলে তো কেটেই দিলেন। সো এখানে যদি দেখতেছেন আপনারা যে মিটার বক্সটা যে আছে, গাড়িটি আমাদের 34,700 সামথিং ছিল মাইলেজ। দেন গাড়িটি পোর্টের থেকে এসছে এই যতটুকু। আর এখানে আপনারা যদি দেখেন যে আমাদের যদি রেকর্ড দেখতে পারবেন আপনারা যে গাড়ির মাইলেজ কেমন। সো দেখেন এখানে আমাদের দেখাচ্ছে যে আমরা 24 কিলোমিটার পার লিটার মাইলেজ পাওয়া গিয়েছে। যেহেতু গাড়িটি এখনো লং রাস্তায় চড়ে এসছে জাপান থেকে আসার পরে, অত অলিগলিতে চলেনি, বাট যখন নাকি আমাদের এটা সিটির ভিতরে চলবে তখন আপনি এটা 15 থেকে 20 কিলোমিটার আশা করা যায় বা সবাই বলে যে পাচ্ছে। এবং মাঝে মাঝে এরকম আর কি 24, 25, 26, হাইওয়ে তো আপনার 25, 30 পর্যন্ত মাইলেজ পাওয়া যায়, 30 প্লাসও পাওয়া যায়। করলা ক্রস, প্রিয়াস, এই গাড়িগুলো আমরা জানি যে লিথিয়াম আয়ন ব্যাটারি, উইচ ইজ ভেরি পাওয়ারফুল অ্যান্ড ভেরি ডিউরেবল অ্যান্ড সাস্টেইনেবল ব্যাটারি। সো আপনার মাইলেজ তো এটা অনেক ভালো দিবেই। সো দিস ইজ দ্য অ্যানাদার বিগ রিজন যে কারণে নাকি মানুষ সাধারণত যে আপনার প্রিমিও, এলিয়ান এইসব আর কি তেলের গাড়িগুলো ছেড়ে হাইব্রিডে সুইচ করছে, যেহেতু তারা হাইব্রিড এখন অভ্যস্ত হচ্ছে। অনেক ওয়ার্কশপ হাইব্রিড মানে যে কোনো প্রবলেম না, এটা মানুষ আস্তে আস্তে বুঝতে শিখেছে। সো এখানে যদি আমরা দেখি যে এখানে বিভিন্ন ফাংশনগুলা এখানে আসে, অডিও, তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন যে এখানে আরো উপর নিচে এখানে ব্যাটারিটা কতটুকু হেলথ কি এটা দেখতে পারবেন। তারপরে এখানে যেটা, এটা একটা বিগ একটা ফ্যাক্টর আপনাদেরকে একটু দেখাই। অনেকে আছে যে গাড়িটার যে অটো ব্রেক হয়ে যায় করলা ক্রস গাড়ির বা প্রিয়াস গাড়ির, এটা কিভাবে ঠিক করবেন এটা বুঝতে পারে না যে ভাই এটা কিভাবে ঠিক করব। সো এটার জন্য বিভিন্ন ওয়ার্কশপ বিভিন্ন জায়গায় ঘুরে। তো আপনাদের কোথাও যেতে হবে না, যেটা দেখালাম যে আপনি যে মেনুতে ছিলাম এখান থেকে দেখেন, প্রথমে ছিল কোথায়, এখানে ছিলাম আমরা, তাই না? তো এখান থেকে যে রাইট বাটনটা প্রেস করলাম, 1, 2, 3, 4, যেখানে আসলাম। এবার এলটিএ এটা অন আছে, পিএস, হ্যাঁ, এই যে এটা অফ করে দিলাম। অফ হয়েছে কিনা কিভাবে বুঝবেন? এই দেখেন এখানে অফ একটা সিগন্যাল দিচ্ছে, মানে ও বলতেছে যে তুমি কিন্তু ক্র্যাক করবে, তোমার অ্যাক্সিডেন্ট হবে যদি তুমি এটা করো। বাট যেহেতু বাংলাদেশ, তো আমাদের জানি যে সারাক্ষণ অটোরিকশা মানুষ পাস করে, এটা ওইটা। সো গাড়ি এই জন্য ওই হুট করে ব্রেক হয়ে যায় এবং পিছন থেকে গাড়ি এসে মেরে দেয়। এই অ্যাক্সিডেন্টের প্রবণতা অনেকে ফেস করে। সো এটা ভেরি সিম্পল। আপনি জাস্ট এটা, যেমন আমরা একটা ফোন সাইলেন্ট করি, বিষয়টা কিন্তু এরকমই, যে জাস্ট এটা আপনি অফ করবেন। তার নিচেরটা আসেন, এটাও অফ। এটা পার্কিং এর এটা দিলেন, অফ হয়ে গেল। এখানে আপনার সাইন আছে যে আপনার পার্কিং অফ করা, অফ হয়ে গেল। ইজ ভেরি সিম্পল। সো এইভাবে আপনার গাড়িটা আপনি নিজেই এই জিনিসগুলো করতে পারবেন। ওকে, সো এখানে যদি দেখেন যে এখানে আমরা ব্যাটারি হেলথ, ইঞ্জিন থেকে কি ব্যাটারিতে আসতেছে বা কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মেনুতে আছে, এখন মেনুতে যে এখানে অডিও অ্যাপ ইনফরমেশন, তো আমাদের অনেকে, এটা আমি ইংলিশ করেছি তাই ইংলিশ করা আছে, বাট যখন এটা চাইনিজ ছিল, সরি জাপানিজ ছিল, আপনি কিভাবে এটা ইংলিশ করবেন? যে সেট আপে গেলেন, এইখানেই সেকেন্ড, এটা কিন্তু আমি এখন ইংলিশ করেছি দেখে দেখা যাচ্ছে। এরপর ল্যাঙ্গুয়েজ সেটিং, এটা কিন্তু এই যে আমি ইংলিশে দিয়েছি বিধায় এটা ইংলিশ আছে, কিন্তু আমি এখানে দিলাম, দেখেন এটা কিন্তু জাপানিজ হয়ে গেল। সো আপনারা যখন নাকি এটা করবেন, কিভাবে করবেন, এই যখন নাকি আমি সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরেই এই সেকেন্ডের ওটা এইখানে জাপানিজ লেখা, এখানে যে আপনি জাস্ট ইংলিশ দিবেন, নট অন, হ্যাঁ ঠিক আছে, ওকে।
হ্যাঁ, বাস সব এখন ইংলিশ হয়ে গেল। আপনি যে হোমে চলে আসলেন বের হয়ে। এরপরে অডিওতে এখানে আপনার এই যে ব্লুটুথ আছে, FM আছে, এই অবস্থায় আছে। আর এই পাশে যদি দেখেন আপনার ট্র্যাক করার ফোনের এইটা ট্রান্সফার, মানে সব ধরনের ফাংশনগুলো আছে। আপনার যদি গাড়িটাতে ইন্টারেস্টেড হন, আসলে আমরা সামনাসামনি আপনার কারো ডিটেইল বুঝিয়ে দিব। আর এখানে তো দেখতে পাচ্ছেন যে এসি, এখানে আপনার নর্মাল যেটা, এটা দিলে অটো হয়। আর তার সাথে সাথে আমরা এটাও প্রেস করে দেই, তখন আস্তে আস্তে যে পেছনের যে ডুয়েল এসি আছে, দুইটা এসি একসাথে কাজ করা শুরু করে। আর তার সাথে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মোবাইলটা চার্জ দেওয়ার জন্য এখানে ফাংশন আছে, মোবাইল চার্জে দেওয়ার। তার সাথে এখানে সিট হিটার, এই যে আপনার হাই একটা, লো একটা, এটা দুই পাশে দুইটা সিটের। আর এছাড়া তো এখানে দেখছেন যে গিয়ারের যে অপশনগুলো ভেরি ইজি। আর করলা ক্রস বা এই স্মার্ট গাড়িগুলো আপনারা জানেন যে কোনো আপনার ম্যানুয়ালি কোনো হ্যান্ডব্রেক আপনার প্রেস করতে হবে না। আপনি যখনই নাকি গাড়িটা এই ডি থেকে আপনার ড্রাইভের থেকে নিউট্রাল রেয়ার বাদ দিয়ে ডাইরেক্ট পার্কিং দিবেন, পার্কিং দেওয়ার সাথে সাথে অটোই গাড়ি হ্যান্ডব্রেক নেবে। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। বা অনেক সময় আমরা এখানে মোবাইলটা বা এই যে আমার চাবিটা এখানে রাখি। আর যেহেতু এটা জেড লেদার প্যাকেজ, দেখতে পাচ্ছেন যে এখানে লেদার। আর আরেকটা বিষয়, যে গাড়িটাতে কিন্তু 360 ক্যামেরা আছে। এই যে পার্কিং থেকে রেয়ারে দিলাম, আমরা দেখতে পাচ্ছি যে 360 ক্যামেরা সব ইউনিটে আসে না, বাট আলহামদুলিল্লাহ যে আমাদের এই ইউনিটটাতে 360 ক্যামেরা এসছে। সো দেখেন আমি গাড়িটির পার্কিং এ আছি, আমরা বাইরে থেকে আসলাম। সো এখন আমরা 360 ক্যামেরার মাধ্যমে খুব ইজি আমরা দেখতে পাচ্ছি। এটা ফ্রন্ট ক্যামেরা অন করে দেখা যায়, বাট আমি যেহেতু এখন ওই পার্কিং বা অটো ব্রেক এগুলো অফ করে রেখেছি, তাই 360টা অটো আসতেছে না। বাট যখন নাকি আমি ব্যাকে যাব, তখন 360 অটো আসবে। 360 আপনার গাড়ি এদিক দিলে দেখতে পারবেন পেছনে কোথায়, ওদিক দিলে দেখতে পারবেন এদিকে কোথায়, মানে ইটস এ লাভলি সিস্টেম। আর যদি 360 না থাকতো, তাহলে শুধু আপনি এটা দিয়ে আপনি রেয়ার ক্যামেরা দিতে পারতেন। এইখানের ভিউ, এটার ভিউ যে আপনি এখানে দেখতে পারবেন কোনটার ভিউ দেখতে চান, এই যে এটার মাপটা দেখতে পারবেন। হ্যাঁ, সো এইগুলো ফ্যাসিলিটিস আর কি 360 গাড়িতে থাকলে, এই কারণে আর কি মানুষ একটা 360 ক্যামেরা পছন্দ করে, বা এটা ভেরি মাচ ইউজফুল। আর এখানে পাওয়ার সুইচটা এই পাশে থাকে। যদি আমরা দেখি যে এখানে আমরা এটা দিয়ে পাওয়ার অন এবং অফ করা হয়। এটা এই পাশে একটা এসির ভেন্ট আছে, তারপর এখানে একটা এসির ভেন্ট আছে, পেছনের ব্যাক সিটের জন্য আছে রিয়ার এসি ভেন্ট। সো আমরা যদি একটু সংক্ষেপে এটার ফাংশনগুলা দেখাই, এখানে আমাদের এই লাইটগুলা এখানে অফ করলাম। যেহেতু এই গাড়িটাতে প্যানোরামিক মুনরুফ আছে, পুরা গ্লাসটা সরে যাচ্ছে। সো আপনারা ডে লাইট এনজয় করতে পারবেন, আপনার রাতের প্রকৃতি এনজয় করতে পারবেন, তারা দেখতে পারবেন, মানে বৃষ্টি দেখতে পারবেন, ব্লা 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 যা কিছু আর কি আছে সবার। সবচেয়ে বড় কথা কি, এটা হলে আলোর কারণে গাড়িটাকে একটু ওয়াইড স্পেস মনে হয়, একটা একটু বড় মনে হয়, একটা বিশেষ ভালো লাগা কাজ করে। সো এভাবে আপনারা আমাদের সাথে চেক করে আপনাদের প্রয়োজনীয় ইউনিট নিতে পারেন। তার যেটা বলছিলাম যে নট অনলি দিস ওয়ান, এই গাড়িটি তো নার্ডো গ্রে কালারের 2021 মডেলের গাড়ি উইথ প্যানোরামিক মুনরুফ অ্যান্ড 360 ক্যামেরা, এবং গাড়িটি অনলি 25,000 কিলোমিটার মাইলেজ চড়েছে। গাড়িটিতে অকশন ট্রিতে একটি কোনো দাগও নেই। আর বাম পাশের একটা সাইডের একটা ছোট এক্সচেঞ্জ আছে, উইচ ইজ ফ্রম টয়োটা জাপান। সো ওইভাবে এসছে গাড়িটি, একদমই ফ্রেশ। আপনারা গাড়িটি নেওয়ার আগে চাইলে নাভানা বা মাল্টিভ্যান বা যেখানে আপনি কমফোর্ট ফিল, তবে আমরা প্রিফার করবো যে অবশ্যই ভালো জায়গায় টেস্ট করান। আমাদের এভরি মান্থ 3-4টা গাড়ির টেস্ট মিনিমাম হয় নাভানা বা মাল্টিভ্যান্ডে। সো আপনারা যে কোনো একটি জায়গায় আপনার গাড়িটির হাইব্রিড ব্যাটারি, ইঞ্জিন, ব্রেক, এইসব কিছু আপনারা ইচ্ছা করলে চেক করে নিতে পারেন। এখন নার্ডো গ্রে কালারের গাড়ির প্রাইস অনেক বেশি, করলা ক্রাইসের গাড়ির প্রাইসও অনেক বেশি। জাপানি গাড়ি কিনতে গেলেও অনেক হাই প্রাইসে কিনতে হচ্ছে, আপনারা জানেন। বাট আমরা এই গাড়িটি আপনাদেরকে একটি বিশেষ প্রাইসে দিচ্ছি, উইচ উইল বি ভেরি রিজনেবল। সো যদি কারোর প্রয়োজন হয় কাইন্ডলি আমাদেরকে নক করবেন। আমরা আমাদের এটা এবং আর কি কি ইউনিট আছে আমাদের কাছে, পার্ল বলেন, গ্রে বলেন বা ব্ল্যাক বলেন, হ্যাঁ রেড ওয়াইন বলেন, সব ধরনের এই ইউনিটই আমাদের কাছে আছে। মাইলেজের উপর ডিপেন্ড করে একটু হয়তো বা প্রাইসটা কম আর বেশি। আর আপনারা এছাড়া জানেন যে 21-22 এগুলার গাড়ির এক ধরনের প্রাইস, আবার যখন আপনি 23-এ আর একটু হাই প্রাইস, 24-25
25-এর গুলাতে গেলে আরেকটু বেশি প্রাইস। তো আমাদের 24 এবং 25-এরও কিন্তু পার্ল কালার বা ম্যাসিভ গ্রে কালার, ব্ল্যাক কালার এগুলা কালারের ব্র্যান্ড নিউ গাড়ি আছে, হয়তো 50 কিলো, 30 কিলো, 150 কিলো, 200 কিলো এরকম চলা গাড়ি, যেটাকে আমরা ব্র্যান্ড নিউ বলি, একদম ফুল প্যাক ইনটেক টাইপের থাকে। সো এটাই। এছাড়াও যদি আপনারা আরো কোনো ইনফরমেশন চান, কাইন্ডলি আমাদের ফেসবুক পেজে নক করবেন অথবা আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমরা আমাদের টিম থেকে আপনাদেরকে সকল ধরনের ইনফরমেশন ইনশাল্লাহ প্রোভাইড করব। থ্যাংক ইউ ভেরি মাচ।